থেকে এই প্রবাসীদের জন্য প্লেনের টিকিট ভাড়া বৃদ্ধির এই প্রোগ্রামটা অত্যন্ত সুন্দর এবং সময়োপযোগী একটি প্রোগ্রাম। এজন্য আমি এই আয়োজকদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মনে পড়ে গেল সেই বৈষম্য বিরোধী আন্দোলনকালীন সময়ের দিনগুলোর কথা, যখন আমরা দেখেছি এই প্রবাসী ভাইয়েরা, প্রবাসী শ্রমিকরা, প্রবাসী শিক্ষার্থীরা কিভাবে বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষে তীব্র স্লোগান করেছিল এবং তীব্র প্রতিবাদ করেছিল। এমনও দেখা হয়েছে যে প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু বাংলাদেশের পক্ষে তারা ওইখানে আন্দোলন সংগ্রাম পর্যন্ত করেছিল, প্রতিবাদী সমাবেশ করেছিল, এবং তারা যদি ওই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করত তাহলে কখনোই এই দেশটাকে নতুনভাবে স্বাধীন করা সহজ ছিল না। এটা একটা বাচ্চা ছেলে মেয়েও বোঝে। আর সেইখানে এবং এটাও কিন্তু অত্যন্ত সুস্পষ্ট যে খুব সাধারণ কারণেই কিন্তু সেই বিগত স্বৈরাচার সরকার এবং তাদের যে সাপোসাপ দলেরা রয়েছে তারা কিন্তু প্রবাসীদের উপরে অনেক ক্ষেপে আছে এবং অনেক ক্ষিপ্ত আছে। সুতরাং তাদের এখনকার যে সরকার যারা রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পৃষ্ঠপোষকতায় কিভাবে প্রবাসীদের এই যে বিমান ভাড়া বৃদ্ধি করা হয়, এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার এবং খুবই তীব্র প্রতিবাদের একটা ব্যাপার। আমার কাছে মনে হয় এবং আমাদের কাছে মনে হয় যে এর থেকে লজ্জা করার কিছু হতে পারে না যে তারা তাদের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল বলেই এই দেশটা অনেক সহজ এবং সুন্দরভাবে স্বাধীন হয়েছিল। আজকে তাদেরকে বিপদে ফেলতেছে এবং আমরা ইতিমধ্যে বিভিন্ন পেপার পত্রিকায় করে দেখেছি যে 20 থেকে 30% আপনার হচ্ছে এই বৃদ্ধি করা হয়েছে এবং 3 থেকে 4 গুণ বৃদ্ধি করা হয়েছে। এতে করে প্রবাসী শিক্ষার্থীরা, শ্রমিকরা যথেষ্ট পরিমাণে আর্থিক সংকটের সম্মুখীন হয়ে পড়েছে। তো আমরা আমজনতার দলের যারা রয়েছি তারা বলবো অতি সত্বর প্রয়োজনীয় এবং এফেক্টিভ পদক্ষেপ গ্রহণ করতে হবে, না হলে এইটার জন্য তীব্র প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তুলবো আমরা। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।